fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 108 108। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম, টু হিয়ার দ্যাট, এটা শুনে যে, ড্যাশ অনেস্ট ম্যান লাইক মিস্টার রয়, মিস্টার রয়ের মতো একজন সৎ মানুষ। এখানে একটা শব্দ আছে দেখো, HONEST, এর উচ্চারণ কিন্তু হনেস্ট নয়, এর উচ্চারণ হচ্ছে অনেস্ট। তো আমাদের একটা ছোট্ট নিয়ম আছে, যদি এইচের উচ্চারণ হয়ের মতো হয় তখন এ বসবে, হয়ের মতো না হলে অ্যান বসবে। এখন এই যে শব্দটা, এই শব্দের কিন্তু উচ্চারণটা হনেস্ট নয়, কি বললাম, অনেস্ট। অনেস্ট তার মানে হয়ের মতো হয়নি, তাই অ্যান বসে গেল। লাইক মিস্টার রয়, মিস্টার রয়ের মতো একজন সৎ মানুষ, ওয়াজ ইনসাল্টেড বাই দেম, তাদের দ্বারা মিস্টার রয়কে অপমানিত করা হয়েছে। হি ডিড নট আটার ড্যাশ ওয়ার্ড, সে একটি কথাও বলেনি, মানে মিস্টার রয় একটিও কথা বলেনি। এখানে ওয়ার্ড এটা সিঙ্গুলার কাউন্টেবল, তাই এখানে এ বসে গেল। যদিও হি ইজ এ ম্যান ড্যাশ ইনডমিটেবল কারেজ, যদিও সে একজন প্রচণ্ড সাহসী মানুষ, সাহসী মানুষ বলি সে কথা বলেনি। আমাদের মতো যদি ভীরু মানুষ হতাম আমরা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরাও জবাব দিয়ে দিতাম। সে সাহসী মানুষ, তার বুদ্ধি আছে। হি ইজ এ ম্যান অফ ইনডমিটেবল কারেজ, তার মধ্যে একটা অদম্য সাহস আছে। এই যে এখানে ম্যান অফ ইনডমিটেবল, এখানে কেন অফ বসলো? এখানে ব্যক্তিটার একটি নির্দিষ্ট গুণ আছে এবং বা বৈশিষ্ট্য আছে, তার জন্য অফ বসলো। যেমন আমরা বলতে পারি ম্যান অফ কারেজ, ম্যান অফ ইনডমিটেবল, তখন আমরা অফই বসাই। ওকে, নেক্সট 109, সেপ্টেম্বর 30, 2018, সেপ্টেম্বর 13, 2018 সালের 30শে সেপ্টেম্বর ওয়াজ ড্যাশ স্পেশাল ডে, এ স্পেশাল ডে। এখানে কেন এ বসলো? এখানে তোমরা বলতে পারো দাদা এখানে ডেটটা তো নির্দিষ্ট, ডেটটা নির্দিষ্ট কিন্তু ডে মানে ডেটটাই তো নির্দিষ্ট আর ডেটা হচ্ছে ডে। যেহেতু এটা একটা সাধারণভাবে বিশেষ দিন বোঝাচ্ছে, তাই এ বসে গেল। ড্যাশ রজার ফেডেরার, রজার ফেডারের কাছে এই দিনটা খুবই নির্দিষ্ট। কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির জন্য কিছু বোঝাতে ফর বসে, তাই এখানে ফর রজার ফেডেরার। অ্যান্ড হিজ মিলিয়নস অফ ফ্যান্স, এবং তার লক্ষ লক্ষ ফ্যানের কাছে। একটা পরিমাণ বোঝাচ্ছে না, মিলিয়নস একটা পরিমাণ, তো তাই অফ বসে গেল। ইট ওয়াজ দ্য 20th অ্যানিভার্সারি অফ দ্য 20 টাইমস গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন্স ফার্স্ট ক্যারিয়ার ATP ট্যুর উইন। তো সে এখানে 20 বার সে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল। তো এখানে প্রথমে এ বসলো, কারণ নির্দিষ্ট দিন সাধারণভাবে বোঝাচ্ছে। আর কোনো ব্যক্তির কাছে কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু প্রকাশ করছে, তাই ফর বসলো, এবং এখানে পরিমাণে প্রকাশ করছে, তাই অফ বসলো।